হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6টা আর আজকে হচ্ছে বুধবার, বিশ্বকর্মা পুজোর পরের দিন। বিশ্বকর্মা পুজোর ব্লগ করা আছে কিন্তু এডিট করা হয়নি, কারণ হচ্ছে আমাদের পাশের বাড়িতে পুজো ছিল, মাইক বাজছিল। তো কালকে বা আজকে সকালবেলা আমি ভিডিওটা এডিট করার চেষ্টা করেছিলাম, করতে পারিনি। তো গানের মাঝখানে যদি আমরা ভিডিও এডিট করি তাহলে কপিরাইট চলে আসবে, তার জন্য একটু দিতে লেট হচ্ছে। বিশ্বকর্মা পুজোর ভিডিওটা কালকে দেব, আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন। তো এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা শর্ট ভিডিওর জন্য রেডি হচ্ছি। তখন ছোট যা আমাকে ডাকলো যে ওদের ঘরে কিছু একটা টিফিনের আয়োজন করছে খেতে। তো চলো খেতে যাব এখন। তো তোমাদের সঙ্গে মজাটা একটু শেয়ার করব। আর আজকে প্রচণ্ড গরম ছিল, খুব ঘুমিয়েছি, মুখটুক ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। দিনের বেলা 12:30 থেকে 3টে অবধি ঘুমিয়েছি, 3:30 অবধি। তবুও ঘরে ছিলাম 4টা-5টা অবধি, আর কোনো কাজ করিনি আজকে সেরকম। তো এখন খিদে পেয়েছে, ওরা একটু এগরোলের আয়োজন করছে, আমার মেয়ে আর আমার ছোট যা মিলে। তো চলো। তো এখানে চলছে কাটাকুটি। এই যে আমরা অনেকজন বাড়িতে, অনেকজন বলতে আমার মিস্টার আর আমার দেওর বেশি একটা খায় না, অনেক বলতে বলতে হয়তো একটা খাবে কিনা, আর আমরাই খাবো। এখানে হবে হচ্ছে আজকে কি হবে? এগরোল। এগরোল খাওয়াবে? হ্যাঁ, এগরোল। বন্ধুদের খাওয়াবে না? সবাই খাবে, সবাই চলে এসো। তো অনেক টাইম লাগবে, আমার তো খুব খিদে পেয়েছে। 12:30টার সময় ভাত খেয়েছি, তারপর অনেক ঘুমিয়েছি, আমার হজম হয়ে গেছে। এই তো হয়ে যাবে এখন। তারপর আমরা আবার শর্ট ভিডিও করতে যাব, শর্ট ভিডিও বানাবো, রাতে রান্না করতে হবে, কখন খাবো? হয়ে যাবে, হয়ে গেছে, সব রেডি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের এগরোল ভাজা কমপ্লিট। আমার মেয়ে রোলগুলো বানিয়ে নিচ্ছে খুব সুন্দর করে, সস টস দিয়ে, দোকানের মতো একদম খুব সুন্দর করে বানাচ্ছে। তারপর সবাইকে পরিবেশন করবে। আমার মিস্টার বাড়িতে নেই, আমি বলতে পারছি না খাবে কি না। আমার শাশুড়ি মাকে দেব লঙ্কা ছাড়া বানিয়ে, আর হচ্ছে আমরা খাবো, আমার দেওর খাবে, তুফানগঞ্জে গেছে, আসলে তাও খাবে কি না ঠিক নেই। তো অনেকগুলো বানানো হয়েছে, যেহেতু আমরাই খাবো। আর আমার দেওরের ছেলে বাড়িতে নেই, ওরা যদি বাড়িতে থাকতো তাহলে আমাদের মাঝে মাঝেই এই চাইনিজ খাবারটা বানানো হয়। আমাদের বাড়ির আমার হাজব্যান্ড আর আমার দেওর পছন্দ করে না, আমার শাশুড়ি মাও পছন্দ করে না, শুধু আমরাই চাইনিজ খাবার পছন্দ করি, তাই মাঝে মাঝে হয়। তো ওরা বাড়িতে থাকলে অনেক করা হতো, প্রায় প্রতিদিনই হতো, এখন আর হচ্ছে না, তো মাঝে সাঝে হচ্ছে আর কি। তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অলরেডি, দুটো খেয়ে ফেলেছি, আরেকটা নিয়েছি, এটা হচ্ছে 3 নাম্বার, খাচ্ছি। আর আমার যা জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, ভালো না হলেও ভালো বলতে হবে, তাই না? নয়তো আবার অন্যদিন দ্বিতীয় দিন খাওয়াবে না, তাই তো? পরিস্থিতির শিকার, বলছি ভালো হয়েছে, বলতেই বাধ্য। তো দেখো অনেকগুলো এখানে আছে, ওরাও খাবে, সবাই কে কে খায়। আমার মিস্টার মনে হয় খাবে না, সে ডিম এখন ছেড়ে দিয়েছে, ডিম খেতে পারে না, গন্ধ লাগে। আমার দেওর খাবে, যা আসছে ওখান থেকে আসবে, মেয়ে খাচ্ছে, আমি খাচ্ছি, ভাতটি খাচ্ছে, পরোটা। না গাইস, সত্যি অসাধারণ হয়েছে, আমি একটু মজা করলাম। দোকানের থেকে অনেক টেস্টি হয়েছে, বাড়িতে বানিয়েছে, খুবই টেস্টি। তো এই যে আমার যা খাচ্ছে, আমাদের খাওয়া শেষ, আমরা খেয়েছি, আমার যা খাচ্ছে। ওর এগরোলের সাইজটা মনে হচ্ছে একটু বড়, 2টো ডিম দিয়ে করেছে, ওটা 2টো ডিম দিয়ে করেছে, তোমরাই দেখো গাইস। আর আমাদেরটা একটা করে ডিম দিয়ে বানিয়েছে, 2টো ডিম দিয়ে বানিয়েছো না? 2টো ডিমের এটা মনে হচ্ছে অনেক ধাবড়া লাগছে, তোমার মতোই লাগছে না। ও পরিশ্রম করেছে, সত্যি কথা মানতে হবে। তো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের ভালো মন্দ করে পাশে থাকো। এরপরের দিন মোমো হবে, মোমো খাওয়াবে। এরপরের দিন মোমো। সত্যি কথা বলতে কি, চাইনিজ খাবার আমরা ভালোবাসি, কিন্তু আমার মিস্টার আর হচ্ছে আমার দেওর, আমার শাশুড়ি মা এরা পছন্দ করে না, ওদের শুধু ভাত হলেই চলে আর কি, ভাত মাছ সবজি এই সমস্ত খাওয়া দিলে ওরা খুশি, একটু ভালো মন্দ রান্না করে খাওয়ালে ওরা খুব খুশি থাকে, হ্যাপি থাকে। আর আমরা চাইনিজ খাবার খাই, খুব কম খাই এখন, আমার ছেলেরা বাড়িতে নেই, ওরা বাড়িতে থাকলে অনেক কিছুই হয়, প্রতিদিন হতো সন্ধ্যাবেলা আমাদের টিফিন, কিন্তু এখন আর
মাস্তিটা আছে, ও তেমন খুব একটা পছন্দ করে না, ও মিষ্টি জিনিস ভালোবাসে। চাইনিজ খাবার আমার মেয়ে আর আমরা একটু ভালোবাসি, তো মাঝে মাঝে হয়। তো আমরা খাওয়া দাওয়া করি, একটু লজ্জা পাচ্ছে, ক্যামেরাটা অফ করি গাইস। এই বলে আজকে এর বক্তব্য আমি এখানেই শেষ করলাম গাইস। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সতর্ক থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে অতি শীঘ্রই। তোমাদের মাঝে আবার আমি হাজির হব নতুন দিনে, নতুন শুরুতে। থ্যাংক ইউ সো মাচ।